ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এমপ্লয়ার সাপোর্টার। তো ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? নিশ্চয়ই খুব ভালো আছেন। ইতিমধ্যে রাজ্য সরকারি কর্মচারীদের নিয়ে কিন্তু বড় আপডেট। মমতা বন্দ্যোপাধ্যায়কে কিন্তু ধুয়ে দিলেন সুপ্রিম কোর্ট। কী বলা হয়েছে? অতিরিক্ত টাকা দিতে কিন্তু হেরে গেল রাজ্য সরকার। সরকারি কর্মীর করা কিন্তু মামলায় বিরাট রায় হাইকোর্টের। কি বলা হয়েছে বিস্তারিত চলুন জেনে নেওয়া যাক। শিক্ষকদের করা কিন্তু মামলায় কড়া পদক্ষেপ কলকাতা হাইকোর্ট এবং রাজ্যকে বড় নির্দেশ দিল উচ্চ আদালত। আদালতে স্পষ্ট নির্দেশ, জালিয়াতি বা ভুল তথ্য পেশ এই সম্পর্কিত অভিযোগ যদি না থাকে তাহলে অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীকে কিন্তু প্রদান করা অতিরিক্ত টাকা ফেরত চাওয়া যায় না। এরই পাশাপাশি বলা হয়েছে যে ঘটনাটা ঠিক কী, রাজ্য সরকারের সিদ্ধান্তে বিরুদ্ধে কিন্তু আদালতে দ্বারস্থ হয়েছিল এক অবসরপ্রাপ্ত এক শিক্ষক। প্রধান শিক্ষক হিসেবে অবসর নেন তিনি। ওই শিক্ষক যে বিদ্যালয়ে কর্মরত ছিলেন তা আগে দশম শ্রেণী পর্যন্ত ছিল। 2002 সালে জুলাই মাসে বিদ্যালয়টি দ্বাদশ শ্রেণীতে উন্নত হয়। বিদ্যালয়টি দ্বাদশ শ্রেণীতে উন্নত হওয়ায় সূত্রে কিন্তু আবেদনকারী শিক্ষকদের বেতন বৃদ্ধির অনুমোদন করেন অতিরিক্ত জেলা স্কুল পরিদর্শক এবং শিক্ষকদের বেতন বৃদ্ধি হয় রাজ্য স্কুল শিক্ষা দপ্তরের ডিরেক্টর অফ অ্যাকাউন্টেন্ট জারি করা সরকারি মেমো অনুযায়ী এবং বেসিক ভাতার উপর 3% ইনক্রিমেন্ট এবং অতিরিক্ত গ্রেড পে হিসেবে কিন্তু 200 টাকা করে কিন্তু অবসর নেওয়া পর্যন্ত পেয়েছেন। এবং এদিকে অবসরের পর জেলায় স্কুল পরিদর্শক জানান যে 2009 সালে 27 ফেব্রুয়ারির পর যদি কোনো বিদ্যালয় দ্বাদশ শ্রেণীতে উন্নীত হয় তাহলে কিন্তু সেখানকার প্রধান শিক্ষকের ইনক্রিমেন্ট বরাদ্দ করা যায় না। এরপরে কিন্তু মামলাকারী শিক্ষকদের অবসরকালীন পাওনা অর্থ আটকে দেওয়া হয় এবং পদেও বাড়তি অর্থ কিন্তু ফেরত দিতে বলা হয়। এরপরেও কিন্তু হাইকোর্টে মামলা করেন ওই শিক্ষক। প্রথমে মামলা ওঠে কিন্তু হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চে। 2021 সালের জুন মাসে কলকাতা হাইকোর্টের আবেদনকারীর পক্ষে যায় রায়। এইদিকে পাল্টা কিন্তু সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চে দ্বারস্থ হয় রাজ্য সরকার। সেই মামলা উঠেছিল বিচারপতি হরিশ টন্ডন ও বিচারপতি প্রসেনজিৎ বিশ্বাসের ডিভিশন বেঞ্চে। তখন সেখানেও কিন্তু বহাল রইল কিন্তু সিঙ্গেল বেঞ্চের নির্দেশেই। রাজ্যের আবেদন খারিজ করে মামলাকারী শিক্ষকদের পক্ষে কিন্তু রায় দিল কলকাতা হাইকোর্ট। তো ফ্রেন্ডস, বিষয়টি বুঝতে পারছেন। এই ছিল আজকে একটি ছোট্ট আপডেট। এই ধরনের বিভিন্ন রকম ছোট ছোট সরকারি কর্মচারীদের বিভিন্ন রকম লেটেস্ট আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখুন পরবর্তী নতুন আপডেট পাওয়ার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন। থ্যাংক ইউ।